আসলে যারা এ ঘরে বসবাস করতেন কিন্তু এখন করছেন না, তারপরও আসলে এই যে একটি ঘর পুড়ে যাওয়ার যে আসলে ক্ষতিগ্রস্ত, এই যে পুড়ে যাওয়ার যে একটা আতঙ্ক ভয় ভীতি আপনারা দেখতে পাচ্ছেন, লেলিহান শিখার মতো ঘরটি ছাই হয়ে যাওয়া, সেই সাথে একটি মানুষের স্বপ্ন যে আসলে ছাই হয়ে যাওয়া এবং আত্মচিৎকারে কিন্তু বলে দিচ্ছে আসলে তারা কিন্তু অনেকটাই ভয় আছেন, ভীতিতে আছেন, সম্মত অবস্থায় আছেন। তারা এখন যদিও মুখে মুখে বলছেন যে আসলে শত্রু কারা, অথবা তাদের নাম বলতে চাচ্ছে না, কিন্তু তারা কিন্তু বলছেন যে পূর্ব শত্রুতা বা রাজনৈতিক শত্রুতা জেরে এরকম একটি ভয়াবহ যে একটি তাণ্ডব অগ্নিকাণ্ডের মতো যে একটি ঘটনা, সেই ঘটনা কিন্তু আসলে যে কেউ এই কাজটি করেছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেছে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সাথে একটি ঘর কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের লেলিহান শিখে কিন্তু পুড়ে গিয়েছে। আশপাশে আমি যদি দেখি, আপনারা আসলে একটি ঘর যখন অগ্নিকাণ্ডে যখন ভূস্খলিত হয় তখন আশপাশে থাকা যে সকল প্রতিবেশী যে অন্যান্য ঘর, সেই ঘরে কিন্তু আসলে আগুন লাগার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে। একটি ঘরে বয়স্ক মানুষ থেকে শুরু করে শিশু বাচ্চা, অর্থাৎ কোমলমতি শিশু বাচ্চা, যারা নিষ্পাপ শিশু বাচ্চা সহ বৃদ্ধ মানুষের যে বসবাস, সেই বসবাস কিন্তু আসলে থেকেই থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে মানবিকতার দিক থেকে যদি এই বিষয়গুলো চিন্তা করা হয়, তাহলে এরকম পশুতে যে আসলে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আদৌ সম্ভব হয় কিনা। একটি পরিবার, যে আমি যে ঘটনা যে বিষয়টি আসলে আপনাদের সাথে করার চেষ্টা করছি, যদি পূর্ব শত্রুতার জেরে বালুকান্দি ইউনিয়ন গ্রামের যে আমিরপুর খবরের যে আসলে ঘরটি, হয়তো তার সাথে শত্রুতা থাকতে পারে, হয়তো তার এই ঘরটিকে অগ্নিকাণ্ডে ভূস্খলিত করে দেওয়ার যে একটি প্রচেষ্টা সেটা হয়তো থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে থাকা যে বসত ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আসলে পুরো ছাই হয়ে গেছে। এদিকে আসো, ঘরের ভিতর দিয়ে আপনি পানি দিয়েছেন, খালি পানি দিয়ে দিয়ে নিবানোর চেষ্টা করছেন। কজন ছিল আপনার এই ঘরে? আপনার স্বামী আর ঘুমাইছিলেন? হ্যাঁ, ঘুমাইছিলেন। তাহলে পানি না ডাললে তো আপনাদের ঘরটা পুড়ে যাওয়ার সুযোগ আছে। 5 ফুট ড্রামের পানি সব ভাসছে, তারপর আপনার রক্ষা হয়েছে। কি মনে হতে পারে যে আগুনটা আসলে সেই সামনে থেকে এখন আসছে, ইতিমধ্যে আসলে আমি যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি, একজন মানুষের সাথে আরেকজন মানুষের শত্রু থাকতে পারে, কিন্তু এটি তো আগুন। আসলে আগুন নিয়ে খেলা করাটা আসলে কত বড় ভয়ঙ্কর একটা জিনিস, কত বড় প্রস্তুতের একটা জিনিস আসলে সেটা কিন্তু এই যে আপনারা বলছেন একজন মহিলা, উনি কিন্তু আত্মচিৎ করে সেটা জানিয়েছেন। তার প্রতিবেশীর ঘরটিকে কিন্তু আসলে রক্ষা করতে গিয়ে, সেই সাথে তার ঘরটিকে রক্ষা করতে গিয়ে তিনি কিন্তু সারা রাত ধরে কিন্তু পানি ছিটিয়েছেন বলে তিনি কিন্তু জানিয়েছেন। তিনি আসলে যে আতঙ্কে আছেন, তিনি যে আসলে ভয়ে আছেন, এই ভয়, এই আতঙ্কের আসলে এই জবাব দিতে আসলে কার? একজন মানুষ যখন এতটাই পূর্ব শত্রুতা যে অগ্নিকাণ্ডের মতো একটি ভয়াবহ ঘটনা ঘটাতে পারে, তার আশেপাশে থাকা যে আসলে শিশু বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা থাকতে পারে, আসলে মানুষের প্রাণহানি করতে পারে, এটা কিন্তু অবশ্যই ভাববার বিষয়। স্বামীর নাম কুদ্দুস শিকদার। আসলে কুদ্দুস শিকদারের যদিও কোনো ধরনের দোষ ছিল না, তারপরে কিন্তু আসলে দেখেন তার ঘরটি কিন্তু আসলে পড়ে গিয়েছে। এখানে কিন্তু 2-3 জন মানুষ থাকতো, আসলে এখানে কিন্তু প্রাণহানির কিন্তু ঘটনার একটা সম্ভাবনা ছিল। সমুদ্র ফেজুনরা যে বিষয়টি আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে এসে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো এলাকায় কিন্তু আসলে একটি ভয়ভীতি কাজ করছেন। সেটা রাজনৈতিক হোক, সেটা আপনার ব্যবসায়িক হোক, সেটা পুরো শত্রুতার জেরে হোক, এরকম এই যে অগ্নিকাণ্ডের মতো ঘটনা, এই ঘটনাকে আসলে সাধারণ মানুষ কিন্তু ভয়ভীতিতে আছেন, সেই সাথে তারা কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন। এই যে বালুকান্দি ইউনিয়নের তিনতলাতে আমরা যে আমির হোসেন সাহেবের আসলে বসত করে, সেই বসত করে হয়তো বা কেউ ছিলেন না, কিন্তু তিনি কিন্তু লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি কিন্তু ভয়ে আছেন, আতঙ্কে আছেন, এবং তিনি যেহেতু আসলে শত্রুর কবলে আছেন, সেই বিষয়টি কিন্তু অনুধাবন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে উপজেলা প্রশাসন হোক, আইন শৃঙ্খলা বাহিনী হোক, যারাই এরকম একটি পশুনের তাণ্ডব লীলা, অগ্নিকাণ্ডের মতো একটি ঘৃণিত কাজ
করেছে, এরকম একটি বসতঘরকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, সেই সাথে এই যে মানুষগুলো আছে মানুষের স্বপ্নগুলোকে আসলে ধূলিসাৎ করে দিয়েছে, তাদের স্বপ্নগুলোকে আসলে ভেঙে দিয়েছে, তাদের মধ্যে যে আসলে ভয়ভীতি এরকম একটি অবস্থার সৃষ্টি করেছে, সেজন্য কিন্তু তারা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, যারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা আছেন, তাদের নিকট কিন্তু আবেদন জানিয়েছেন যেই দোষী হোক তাকে যেন দোষীর আওতায় এনে এরকম ন্যাক্কারজনক ঘটনার যেন পুনরাবৃত্তি আর না ঘটাতে পারে কেউ, সেই আশাসী প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছেন। সমাজের ফেসবুকে আপনারা সবাই ভালো থাকবেন। মুন্সিগঞ্জের বাজার থেকে সুলাইমান সিদ্দিক, বাবুল টেলিভিশন।